নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। রংপুর গঙ্গাপাড়ায় এক যুবক রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে, থানায় মামলা। কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বললেন পৃথ্বীরাজ সাঠে। অসময়ে কালবৈশাখীর তাণ্ডবে তছনছ করে দিল দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া, ক্ষয়ক্ষতি প্রচুর। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ফ্লাইওভারের নির্মাণের কাজ শুরু হবে। কংগ্রেস অপপ্রচার চালাচ্ছে বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে সংবাদ বিস্তারিত। রংপুর চতুর্থ খণ্ড গঙ্গাপাড়ায় স্থানীয় কিরণ রায় নামের এক যুবক রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় বাসিন্দাদের মারধর করা সহ জুলুমবাজি করে অর্থ আদায় ইত্যাদির জন্য এলাকার মানুষ রীতিমতো তটস্থ। রবিবার রাতে মারধরের এক ঘটনা করায় রংপুর আউটপোস্টের একটি মামলা দায়ের করেছেন উত্তম দে নামে এক বাসিন্দা। অভিযোগকারী উত্তম দে, শ্যামলী দে, স্বপ্না দাসরা জানান, রবিবার রাত আনুমানিক 8টার সময় কিরণ রায়ের গাড়ি পাশ দিয়ে গিয়ে তাদের আত্মীয়ের সঙ্গে প্রথমে বচসা হয়। পরবর্তীতে আত্মীয়কে প্রচণ্ড মারধর করেন কিরণ। উত্তম দে, শ্যামলী, স্বপ্না দাসরা এগিয়ে এলে তাদের মারপিট করেন। এ নিয়ে থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীরা। রংপুর গঙ্গাপাড়া শ্যামলী দে। ঘটনা কিচ্ছু না, কিরণ এখান দিয়ে যাইতে আসলো আমার বাইকনার লগে। কিরণ নিবারণ রায়ের ছেলে কিরণ রায় এখান দিয়ে যাইতে আসলো আমার বাইকনার লগে, গাড়ির লগে গাড়ি রাপারাপি হয়েছে না, কিন্তু গাড়ি থামানি আসলো, ক্রসিং হয়েছে আর হে থামাই আমার ভাইগনার লগে এসে করছে, উল্টাপাল্টা কথাবার্তা করছে। তখন গিয়ে আমরা বাধা দিছি, দুজনকে কইছি তুইও ভাইগনাও জাগা আর তুইও জাগা। ও যে গেছে না, ও গাড়ির থেকে নাইমা আমার ভাইগনার লগে উৎপাত করছে। তখন আমরা ধরতে গেছি, ওরে ছুটাইতে গেছি, আমারে মারধর করছে, আমার নাইটি উইটি ছিঁড়া ফেলছে আর আমারে মারধর করছে, আমার হাতের আঙ্গুলো ভিক্ষা দিছে। খুব আমার লগে খুব বিষয় করছে। চেন ছিল আমার, গলার চেনটা পুইরা গেছে অন্ধকারে। নাইটি ছিঁড়ছে আমার গলা, হ্যাঁ বুকের ভিতরে একটা ঘুষি মারছে আর হাতের আঙ্গুলের ভিতরে। আর গলা একটা চেন আসছিল, ছিঁড়া পুই পড়ছে, আমি খুঁজা পাইছি, অন্ধকারে পুইরা গেছে, আমার অন্ধকারে টানা চেঁচড়া করছে। ওই তো সন্ধ্যা 7:30, 7টা 7:30। আমার নাম উত্তম দে, আমার অ্যাড্রেস হলো রংপুর গঙ্গাপাড়া। আমার এই দোকান, এটা আমার দোকানের সামনে বাইক নিয়ে আইসে, বাইকটা ঘুরাইছে হেওয়াই তার নিবারণের ছেলে কিরণ রায় এল্টোটা লইয়া ঢুকছে। তখন তার যাওয়ার রাস্তার পাশ আছে, যাইতে পারে, কিন্তু হে গাড়িটা ব্রেক করিয়া আমার বাইকনার লোকের কথা কাটাকাটি করছে, উল্টা পাল্টা বাজে ভাষায় গালাগালি করছে। তখন আমি দোকান থেকে বাইরে এসে তারে দুজনকে 2 ভাগ করে দিবার লেগে চেষ্টা করতে গিয়ে আমার কথা না মানি আমার খুব বাজে ভাবে একটা বাজে ল্যাঙ্গুয়েজে গালি দিয়েছে, এটা মুখে প্রকাশ করা যায় না, খুব বাজে ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ড দিছে আমারে। তখন আমি তার লোকের ধৈর্য, তখন তারপরেই আমার একটা থাপ্পড় মারছে, তারপরে আমার বউরে অত্যাচার করছে, গালে সর মারছে, নাইটি উইটি সিরিয়া ফলাই দিছে, হ্যাঁ, তারপরে টানা চেঁচড়া করছে। আর গলার মধ্যে একটা সোনার চেইন আছিল, চেইনটা অন্ধকারে টানার সামনে পড়ছে, চেইনটা এখন পর্যন্ত পাওয়া গেছে না। আর আমি যেটা চুট পাইছি, গালের মধ্যে খানের মধ্যে চুট পাইছি, ওই এফআইআর আমরা করছি, মানে মেডিকেল করাই আইছি রিপোর্ট। আর আমার বউরও একটা এক্সরে হয়েছে, তাইনেরও একটা এক্সরে হয়েছে। ওই এক্সরে রিপোর্টটা কালকে আমরা পাইমু। করা অ্যাকশন চাই, যাতে এইরকম ভাবে চলাফেরা করতো না। আর দোকানের সময় যদি কোনো বাকিটা কে খায় পয়সা করে চাইলে পরে হুমকি দেয়, অন্য রকমে পাওয়ার দেখায়। কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাজ্য সরকারের ব্যর্থতার ইস্যুকে মানুষের মন থেকে দূর করার জন্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈর প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। গৌরব গগৈর জনপ্রিয়তা মুখ্যমন্ত্রীর ঘুম কেড়ে নিয়েছে। আসামে বর্তমানে সাম্প্রদায়িক বিভাজন, দুর্নীতি, সিন্ডিকেটের রাজত্ব চলছে। সোমবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলেন অসম প্রদেশ কংগ্রেস ইনচার্জ তথা সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক পৃথ্বীরাজ সাঠে। এদিন সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক পৃথ্বীরাজ সাঠে শিলচরে এক দলীয় সভায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, 3 বারের বিজেপি বিধায়ক কালীরঞ্জন দেবের পুত্র কুমারজিৎ দেব এবং প্রাক্তন বন কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরী কংগ্রেস দলে যোগদান করেছেন।
ধন্যবাদ মজিবুর রহমান সাহেব আমাদের কংগ্রেস দলে যোগদান করার জন্য। सितंबर में क्या मुहूर्त है, क्या मुहूर्त है क्या कोई सितंबर में? अरे अगर हो तो उन्होंने अभी बोलना चाहिए था ना। पहली बात तो देखिए कि अगर कुछ होता तो जब दुश्मन गलती करते होता है तो उसको चतुर राजनीति के उसको होशियार नहीं करता है, उसको गलती करने देता है कि नहीं? तो जब कांग्रेस पार्टी अगर कुछ गलती करने जा रही थी तो उन्होंने करने देनी थी ना। ये बारे में आपका क्या राय है? कुछ नहीं है, सब बकवास है, कुछ इसमें दम नहीं है। ये सीएम साहब ऐसे ही अपने बोलते रहते, उनको आदत है कि कुछ बोल के बस हमेशा कुछ ना कुछ उठपटांग बयान देते हैं और माहौल डिस्टर्ब करने का। आज जो आसाम में जो समस्याएं हैं, जिस प्रकार का भ्रष्टाचार है, जिस प्रकार का सिंडिकेट है, उमरांसू का इतना बड़ा मामला हुआ, जहां पे रैट माइनिंग का इश्यू हो रहा है, उन सारी बातों से ध्यान भटकाने के लिए ऐसा कुछ तो बोल देना है, फिर सारे लोग उधर ही ध्यान देते हैं, यहाँ का पूरा मामला साफ हो गया। अभी तक वो बॉडी जो अंदर है उनका पता नहीं चला है। क्यों? सिलचर जिला कांग्रेस कमेटी में 2 व्यक्तियों का हमने कांग्रेस पार्टी में स्वागत किया है। एक जिनके बारे में मैं विशेष तौर पर यहाँ पर जिनके बारे में कहना चाहूंगा, जानकारी देना चाहूंगा कि काटीगोड़ा विधानसभा क्षेत्र के 3 बार के पूर्व विधायक, उनके बेटे कुमारजीत देव जी आज कांग्रेस पार्टी में उन्होंने ज्वाइनिंग की है। ये कहना चाहूंगा कि जिनके पिताजी ने बराक में बीजेपी जैसी पार्टी को बनाने में और बढ़ाने में जिनका बहुत बड़ा योगदान था, आज उस व्यक्ति के बेटे ने बीजेपी को अलविदा कह दिया है और कांग्रेस पार्टी का दामन उन्होंने थामा है। उसी के साथ पूर्व डीएफओ मुजीबुर रहमान जी ने भी कांग्रेस पार्टी में आज उनकी ज्वाइनिंग की है। उनका भी हम यहां पर खुले दिल से स्वागत करते हैं और आने वाले दिनों में इन दोनों की वजह से कांग्रेस पार्टी को मजबूती मिलेगी, इसमें मुझे कोई दो राय या कोई शंका नहीं है। আন্ডার মেম্বারের সময় থেকে এই অবস্থায় আপনার হঠাৎ থেকে না, সেটা অনেক দিনের পুরানা প্ল্যানিং। 1 বছর থেকে দেখছি যেভাবে এই আমার কি বলবো আদর্শবান একজন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ওনার আদর্শ আর এখন এই বিজেপিতে কিছুই নেই। বা আমার এইখানে যে লোকাল বিজেপি, যে একদম বিজেপির বিষ্ণু পিতা বলা হতো আমার গোবিন্দ কাকু, বিমল রায় তো নেই, স্বর্গীয় বিমল রায় আমার বাবা, ওদের টাইমের যে বিজেপি, এই বিজেপির কিছু লেশ মাত্র নেই এখন। আর বলতে গেলে বিজেপি যারা অরিজিনাল বিজেপি পার্টিকে যারা বানিয়েছে ওদের কোনো মান সম্মান নেই। মান সম্মান রাখার জন্য আর পাবলিকের কাজ করার জন্য এখানে এসেছি। অসময়ে কালবৈশাখীর তাণ্ডবে তছনছ করে দিল দক্ষিণ হাইলাকান্দির ঝালনাছড়া গ্রাম। বেশ কিছু ঘরবাড়ি ভূপতিত হয়েছে এই ঝড় তুফানে। জানা যায় শনিবার রাত 2টো নাগাদ আচমকা শিলাবৃষ্টি এবং তুফান আসতেই দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ জিপির ঝালনাছড়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ভূপতিত হয়েছে। কারো ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, কারো ঘরের উপর বড় বড় গাছ পড়ে যায়, আবার 2-1টি পরিবারের 2-1 জন জখমও হয়েছেন। পরদিন সকাল হতেই ঝালনাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে গিয়ে জখম হওয়া লোকজন সহ ভূপতিত হওয়া ঘরের দৃশ্যগুলো খতিয়ে দেখে কাটলিছড়া সার্কেল ও স্থানীয় বিধায়ক সহ আসাম সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। আচ্ছা, আপনার মাথার যে জখম যেটা দেখি আর এটা কিলা হান? এটা একটা উদ্রাইছি এল দুই তিন কো পড়ছে তো কাছে এত বানাইছে আমার বড় ছেলেটার কইছে কি আজান দেও এত সময় আল্লাহ আকবার কইছে আমি একটা উদ্রাইছি শুনে একটা ডাক পড়ছে আমি উদ্রাইছি মনে ডাক পড়ছে ডাক পড়ার সঙ্গে সঙ্গে গাছর একটা কি বর্গা মোর মাথার মধ্যে পড়ছে পড়তে এই সময় আমি পড়ে গেছি মুখাইয়া পড়ার সময় কাঁচি 2টা পড়ে গেছে উপরে পড়ার মধ্যে আমি বেহুশ হয়ে গেছি কোনটা উদ্রাইছি না তারা টানাটানি করি হরতা ওটা একজনে আরেকজনের বা করছে
ওই সময় আমি ওলা লাইট একটা ধরা থাকতো আর ওলা ধরছি মাথার, মানে আমার একটা হাড়ি বুড়িয়েছে রক্ত, আমি আর বাদে আর কইতে পারি না, বেহুশ হয়ে গেছি। বাদে তারা ধরাধরি করি আমার খবর নিয়েছে। মৌলানা জিয়াবুর রহমান বড়বইয়া তান বাড়ির গত 15 তারিখ রাত্রে অনুমানে ফোনে 2টা উঠা যে জোর তুফান আসছিল জাল্লাসর, হয়তো আস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বেসে পাইছে, কিন্তু জাল্লাসর বেশি মানে ক্ষয় ক্ষতি হয়েছে। গতিকে তাই মেসাব মানুষ ও মসজিদ ইমামতিও করুন। আর তথা আমরা যেহেতু সকালে খবর পাইছি যে তান গড়ের ওলা ক্ষয় ক্ষতি করছে, আইয়া পাইছি আমরা গাঁর কিছু সুগ্রাইনতে বলসাদও দিতরা আম খতরা গড়খন 3টান রয়েছে গড় জায়গা 3 সারা বন্ধ যে কোনবাই উড়াই সবাই এনে দেখি আর ইয়ে করছে। তে আমরা এই ভিডিওটা বানাইবার উদ্দেশ্যটা হইল আমরা জাল্লাসোলা আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থাকিয়া বিভিন্ন কর্মকর্তা আইছি, কেন আমরা এগুলো আইবার বা বানাইবার মেইন উদ্দেশ্য হইল একটাও, যেমন আমরা সার্কেল অফিসার বা ডিসি স্যার, স্থানীয় বিধায়ক, আসাম সরকার, যারা মানে বিভাগীয় কর্তৃপক্ষ যে যার কাছেও পড়ে সবর দৃষ্টি আকর্ষণ করার একটা জিনিস, যাতে এই দরিদ্র পরিবার যারা ক্ষয় ক্ষতি হয়েছে এরা কিছু কম সময়ের ভিতরে যাতে সার্ভেটা করা হয়। আর আমরা একটা মেমোরেন্ডাম দিব ডিসি যাতে এইটা এগুলা সার্ভে হয়, সার্ভে হইয়া সার্ভের আন্ডারে তারা যদি যতটুকু ড্যামেজ হয়েছে অতটুকু পরিমাণ যেটা কোনো একটা ইয়ে পাইব উপহাবার থেকে যাতে ন্যায্য পাইব থাকি বঞ্চিত না। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে ফ্লাইওভারের শিলান্যাস করবেন। অথচ কংগ্রেস ফ্লাইওভার নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এর প্রধান কারণ হলো কংগ্রেসের পায়ের তলার মাটি নেই। সোমবার শিলচর কাছাড় জেলা বিজেপির সভাকক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কংগ্রেসের কথা আমি বলতে গেলে এটাই বলতে হবে যে একটা রাজনৈতিক দল ছিল, দীর্ঘ বছর শাসন ক্ষমতায় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে এই অপশাসনের জন্য আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর যখনই কোনো নির্বাচন আসে নাটক করার জন্য, স্টান্ট করার জন্য আমরা লক্ষ্য করি অনেক কথা বলেন। আমি তাদেরকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এই যে ললিপপের কথা আপনি বলেছেন, এই ললিপপের কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, না আপনারা ফ্লাইওভার না হোক তার জন্য আপনারা পদক্ষেপ নিচ্ছেন? এটা আপনারা আগে ক্লিয়ার করুন। যে জায়গায় দাঁড়িয়ে রাইটসকে আমি বললাম কাজে লাগিয়ে একটা সার্ভে করে জনগণের জনমত নিয়ে আর কাজকে আগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মুখে বলেন সেটা করে দেখান। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এই যে দাবি করছে, এই দাবি ভিত্তিহীন দাবি। আর যদি কোনো ভিত্তি থাকে তাহলে তাদেরকে আমি বলতে চাই যে 1000 কোটি টাকা আমরা শুনেছিলাম তরুণ গগৈয়ের সময়, যে বরাকবাড়ি উন্নতির স্বার্থে 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এই 1000 কোটি টাকার থেকে কত কোটি টাকা আজকে শিলচর বা বরাকে ব্যয় হয়েছে, তারা আগে এই প্রশ্নের জবাব দেব, তারপর ফ্লাইওভার নিয়ে তারা কথা বলুক। এই অপিনিয়ন শেষ হওয়ার পর বা এই সাজেশন শেষ হওয়ার পর ওই দিনই বিকেলবেলা আমি আবার রাইটসকে নিয়ে, এখানে যারা বিভাগীয় ইঞ্জিনিয়াররা ছিলেন তাদেরকে নিয়ে, আমাদের দলের কার্যকর্তাদেরকে নিয়ে আমি প্রত্যেকটা স্পট আবার তাদেরকে নিয়ে পরিদর্শন করে আমার যে নিজস্ব ভিউজ, সেই ভিউজটা আমি তাদের সামনে রাখি। ভিউজটা হলো এইভাবে যে ওনারা ক্যাপিটাল আমাদের আইএসবিটি থেকে শুরু করে সোজা ফ্লাইওভারটা ক্যাপিটাল পর্যন্ত আসবে। ক্যাপিটাল পর্যন্ত আসার পর সেটা আবার ক্যাপিটাল থেকে শুরু হয়ে আবার সোজা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যাবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত না, রাইটস এর মতে সেটা রাঙ্গিরখাড়ি ইন বিটুইন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট টু নেতাজি স্ট্যাচু সেটা থাকবে, প্ল্যানিংটা হবে। তো আমি তাদেরকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা বলবেন আর একটা মানে প্রপোজাল বানিয়ে সেটা যদি বিটি কলেজে নিয়ে ল্যান্ডিংটা করা যায় তাহলে ভালো হয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি শিলচরকে ভালোবেসে এই ফ্লাইওভারকে উনি করার জন্য, আর আজকে 2025-26 ইংরেজির যে বাজেট, সেই বাজেটে আমরা লক্ষ্য করেছি যে প্রথম পর্যায়ে উনি 700 কোটি টাকা বরাদ্দ করেছেন, যার জন্য আন্তরিকভাবে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে
শিলচরবাসীর শ্রদ্ধার জনসাধারণ, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, আমাদের সংঘ পরিবারের সকল পক্ষ থেকে আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। 30 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে শিলচরের অন্যতম তবলা শিক্ষা প্রতিষ্ঠান নাদবৃন্দের সমক্ষে শিক্ষা সমীক্ষা। বঙ্গভবনে 23তম এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 5টায়। এবছর অনুষ্ঠানে অংশগ্রহণ নেবেন অন্যতম সঙ্গীত শিল্পী অনাল চ্যাটার্জি, তবলায় প্রশান্ত দে রায়, হারমোনিয়ামে অর্পণ ভট্টাচার্য। এছাড়া নাদবৃন্দের প্রশিক্ষক সমুজ্জ্বল ভট্টাচার্য এবং অনুপম মণ্ডল এর তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা পরিবেশন করবে সমক্ষে শিক্ষা সমীক্ষা। এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের খুঁটিনাটি তুলে ধরেন কার্যকরী সভাপতি বাসুদেব ভট্টাচার্য, সম্পাদক প্রসঞ্জিৎ চৌধুরী, প্রশান্ত বিকাশ রায়। প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠান নাদবৃন্দর এই সন্ধ্যায় আমি বিশেষ করে সঙ্গীত প্রবাসী বরাক উপত্যকার প্রত্যেক জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা আসবেন, এসে শাস্ত্রীয় সঙ্গীতের এই আমাদের এই প্রচেষ্টাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন। আগামী 30 মার্চ রোববার সন্ধ্যা 5টায় বঙ্গভবন শিলচর। সাংস্কৃতিক সংস্থা নাদবৃন্দ প্রতি বৎসরের মতো এবারও একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্টিস্টদেরকে নিয়ে আমরা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স করতে যাচ্ছি। সেই তারিখটা হচ্ছে আগামী 30 মার্চ রবিবার। স্থান হচ্ছে আমাদের বঙ্গভবন এবং সময় সন্ধ্যা 5 ঘটিকা হইতে। তো আপনারা সবাই অবগত আছে যে আমরা এতদ অঞ্চলে নাদবৃন্দের পক্ষ থেকে প্রতি বছরই আমরা একটা সমক্ষে শিক্ষা সমীক্ষা বলে একটা আমরা অনুষ্ঠান করে থাকি, যেটাতে আমরা তবলাতে তালিম দিয়ে থাকি। সেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের এই সংগঠনের সভাপতি পণ্ডিত কুমার বসু, ওনার সুযোগ্য শিষ্যরা বর্তমানে এসে তালিম দিচ্ছেন এবং এবছরও প্রতি বছরের মতো এবারও আমরা তালিমের ব্যবস্থা রেখেছি, তবলা তালিমের ব্যবস্থা রেখেছি। আপনারা যারা আপনাদের ছেলে বা মেয়েদেরকে তবলাতে তালিম নেওয়াতে চান, আপনারা আমাদের নাদবৃন্দের সঙ্গে যোগাযোগ করবেন। তাছাড়াও আমাদের ওই দিন সন্ধ্যায় 5টায় আমাদের প্রতি বছরের মতো এবারও আমাদের কনফারেন্স হবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপরে। সেখানে এবারে সবচেয়ে আকর্ষণীয় যারা হচ্ছেন শিল্পীরা, উনি হচ্ছেন আমাদের কলকাতা থেকে আগত ভোকালিস্ট। উনি পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ্য শিষ্য অনল চ্যাটার্জি এবং ওনার সাথে তবলা সঙ্গতে আসছেন আমাদের পণ্ডিত কুমার বসু সুযোগ্য শিষ্য প্রশান্ত দে রায়, এবং সেই সঙ্গে আমাদের আরও একটি অনুষ্ঠান আছে, যিনি আমাদের এখানে শিল্পী, উনি হচ্ছেন সেতার শিল্পী ভট্টাচার্য, শিল্পী চৌধুরী, এবং ওনার সাথে তবলা সঙ্গতে থাকবেন আমাদের নাদবৃন্দের সদস্য এবং এতদ অঞ্চলের প্রখ্যাত তবলাবাদক সমুজ্জ্বল ভট্টাচার্য। তো তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রী কর্তৃক 3-4টা গ্রুপের তবলা লহরা হবে, সমবেত তবলা লহরা, এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাদবৃন্দের পক্ষ থেকে। আপনারা সবাই ওই দিন আসুন এবং আনন্দ উপভোগ করুন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University.
both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের যৌথ উদ্যোগে শিলচর সৎসঙ্গ আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভারম্ভ হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বক্তব্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বিহার শিলচর আশ্রমের পরিচালনা কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান, সোমবার শ্রী শ্রী বর্দার শুভ আগমন স্মরণ উৎসব উপলক্ষে শিলচর সৎসঙ্গ আশ্রমে পালিত হচ্ছে। এই স্মরণ উৎসবকে ঘিরে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সবাইয়ের সহযোগিতায় আগামী দিনেও যেন এইভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির চালিয়ে যেতে পারেন বলে আশাবাদী তিনি। নমস্কার। আজকে এখানে সৎসঙ্গ শিল্পের ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজিত হয়েছে। সম্ভবত এইবার প্রথম যে সৎসঙ্গের ব্যবস্থাপনায় রক্তদান শিবির আরম্ভ হলো এবং তারা কথা দিয়েছেন যে প্রত্যেক বছর 17ই মার্চ তারিখ থেকে তারা রক্তদান শিবির আয়োজন করবে। এই কথাটা এখন আর আলাদা করে বলার প্রয়োজন নেই যে রক্তদান আমাদের সমাজে এমন একটা জায়গা দখল করে আছে যে তার চেয়ে মহৎ কাজ খুব সম্ভবত আর কিছু হয় না। কারণ রক্তদান করলে পরে আমাদের সাধারণ ধারণা আছে রক্তদান করলে পরে মানুষের উপকার হয়, অর্থাৎ মানুষ কেউ না কেউ বাঁচে, সেটা তো ঠিকই। কিন্তু রক্তদান করলে পরে সবচেয়ে বেশি যে উপকার হয় সেটা হচ্ছে যিনি রক্তদান করলেন তার। কারণ উনি রক্তদান করার ফলে ওনার শরীরে কোনো ধরনের কোনো অসুখ বিসুখ অলরেডি এসে বাসা বেঁধেছে কি না, বা ওনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত রয়েছে, এই সমস্ত জিনিস জানা যায়। আমি বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম থেকে বলছি। আমরা সবসময় মুখিয়ে থাকি একটা ভালো ক্যাম্প করার জন্য, কারণ আত্মরোগীর সাহায্যে আমরা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প করি। এই ক্যাম্পে যারা রক্তদান করেন এরা আমার কাছে ভগবানের সমান, ভগবানের দূত হয়ে এসে একজনের ব্লাড দিয়ে 3 জন বেঁচে যাচ্ছে, 3 জনের প্রাণ বাঁচছে। তাই আমরা এইবার শ্রী অনুকূল ঠাকুর আশ্রমে সৎসঙ্গ বিহারে আমরা যে অর্গানাইজ করেছি, ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদের উৎসাহ প্রচুর। কিন্তু দেখা যাক আমরা কতটুকু এগিয়ে যেতে পারি। 100 হওয়ার ইচ্ছে তো আছে সবারই, 100 ইউনিট হবে, 100 ইউনিট পেলে তো 300 পেশেন্ট উপকৃত হবে, বাকি তো ঠাকুরই। বিডিএফের আহ্বানে আয়োজিত সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্টজনের উপস্থিতিতে গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করা এবং সরকারি আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হল। ইদানিং ইউএসটিএম এর আচার্যসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক এবং আগ্রাসী পদক্ষেপ ও গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রুদ্ধ করার উদ্দেশ্যে সরকারি তরফে যেসব পদক্ষেপ গৃহীত হচ্ছে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হল শিলচর পেনশনার্স ভবনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বানে আয়োজিত সভায়। এদিনের সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি তথা বরাকের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। বক্তারা বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করে ইউএসটিএম আচার্য মহবুবুল হককে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে তাদের ক্ষোভ ব্যক্ত করেন। এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা আয়ুক্ত মারফত ভারতের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে সিইউইটি পরীক্ষা বাতিলের দাবিতে স্মারকপত্র প্রদান করা হয়। জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে অতিরিক্ত উপায়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দিয়ে সংগঠনের প্রতিনিধিরা বলেন, শিক্ষার কেন্দ্রীয়করণ ঘটানোর উদ্দেশ্যেই হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য
CUET পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তারা বলেন, CUET পরীক্ষা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের দ্বার অবরুদ্ধ করবে। আমরা ছাত্র সংগঠন EIDSON কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা CUET সেন্টার CUET চালু করা হয়েছে। আমরা গত বছর দেখেছি উচ্চ মাধ্যমিক পাস করার পর যে CUET পরীক্ষা দিয়েই ডিগ্রিতে ভর্তি হতে হবে, সেই সিদ্ধান্ত আসার পর বহু ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়। শুধু কাছাড় জেলাতে পরীক্ষার সেন্টার ছিল, অন্য কোনো জেলাতে এই সেন্টার ছিল না। তার জন্য করিমগঞ্জ এবং হাইলাকান্দির বহু ছেলেমেয়েরা পরীক্ষাতে বসতেই পারেনি। তাছাড়াও আমরা দেখেছি কিছু কয়েকটা বিষয়ে পরীক্ষার সেন্টার বহির্রাজ্য করেছে। তার বিরোধিতা আমাদের ছাত্র সংগঠন EIDSO করেছে এবং দুর্বার আন্দোলন করেছে। এবং আমরা তারপর পরিলক্ষিত করেছি অনেক ছাত্ররা CUET পরীক্ষা দিয়েছে, CUET পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু ওরা ফর্ম ফিল আপের সময় নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না থাকাতে কিছু ছেলেমেয়েরা 3 সাবজেক্টে বা 4 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পর ওরা ভালো মার্কস নিয়ে পাস করলেও ওরা কিন্তু CUET আওতায় অ্যাডমিশন পায়নি, ওদের ফর্ম ফিল আপ করতে পারেনি। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই আমাদের ছাত্র সংগঠন EIDSO জোরালোভাবে দাবি জানাই, যাতে এই ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার থেকে বানচাল করবার জন্য যে পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠি এবং আমরা মনে করি CUET সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। রংপুর কদমতলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা সহ এক যুবক। দেখুন বিস্তারিত। শিলচর রংপুর কদমতলা নেক্সা শোরুমের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা সহ এক যুবক। রবিবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, একটি বাইক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে গুরুতরভাবে আহত বাইক চালক সহ এক মহিলা। পরে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ ঘটনাটি দেখে রংপুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে রংপুর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় সংকটজনক অবস্থায় ঘটনাস্থল থেকে এক মহিলা ও যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত ও সাধারণ সম্পাদক পদে দীপক চন্দ্র পালকে স্বপদে পুনর্বহাল। দেখুন বিস্তারিত। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পালকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। রবিবার সন্ধ্যা রাতে শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ ব্যাংকোয়েট হলে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 30তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি অসিত দত্ত ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পালকে শপথে পুনর্বহাল করা হয়েছে। এদিন সংস্থার কর্মকর্তাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভা শুরু হয়। তারপর সংস্থার সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পাল স্বাগত বক্তব্য রাখেন এবং বিগত কার্যকালের প্রতিবেদন পাঠ করে শোনান। তারপর 2023-24 অর্থ বছরের অডিট পাস করা হয়। এছাড়া 2024 সালের 1 এপ্রিল থেকে 2025 সালের 15 মার্চ সময়কালের জন্য প্রাপ্তি ও পরিশোধের হিসাব পাস করা হয়। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের জন্য 3 যুব উদ্যোক্তাদের সংবর্ধনা জানানো হয়। তারা হলেন কাছাড় জেলার কাশীপুরের সরোজ কুমার কৈরি, শিলচর আর্যভট্টির সৈকত পাল চৌধুরী এবং ঘনিওয়ালা মোকাম রোডের দিগ্বিজয় মণ্ডল। এদিন সভায় সংস্থার সভাপতি অসিত দত্ত, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন সভাপতি মূলচাঁদ বৈদ, প্রাক্তন সভাপতি প্রণব পাল চৌধুরী প্রমুখ সংস্থার কার্যক্রম ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধির উপর বক্তব্য রাখেন। বালাছড়া টোলগেটের সার্ভার রুমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই বিভিন্ন সামগ্রী। দেখুন বিস্তারিত। বরখলার বালাছড়া টোল গেটের সার্ভার রুমে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই বিভিন্ন রকমের ইলেকট্রনিক সামগ্রী। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ বরখলা বালাছড়া টোল গেটের সার্ভার রুমে আচমকা আগুন লেগে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। সার্ভার রুমের দায়িত্বে থাকা কর্মী সংবাদ মাধ্যমকে জানান, এদিন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখেন। তখন সে হাল্লা চিৎকার শুরু করলে আশপাশের লোক ও টোলগেটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারেননি। সঙ্গে সঙ্গে বরখলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বরখলা পুলিশ ও দমকলের 2টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। सब जल गया, मेरा कॉलेज का डिग्री जो भी था सब मेरे पास ओरिजिनल था और मैं बैग में रखा था और आग फैला। बस मैं लैपटॉप निकाल पाया, बाकी मेरा एक फ़ोन था, घड़ी था,
वो सब जल गया, पर्स जल गया, आधार कार्ड, पर्स में पैसा भी था वो भी जल गया। बस ये मेरे पास जो बचा है यही बचा है ओरिजिनल में। हम लोग भी जाते हैं तो यहाँ से पानी के लिए भी दूर जाना पड़ता है, लेकिन इससे अभी तक अवेलेबल नहीं। NHI को कंप्लेन किए हैं, कोई व्यवस्था नहीं हुआ यहाँ पे अभी तक पानी का। एक बोरिंग था यहाँ पे जो भी था वो काम नहीं करता था, तो जब उनको बोला गया अभी तक कोई रिस्पॉन्स नहीं दिया गया। NHI से कोई रिस्पॉन्स नहीं दे रहा है, PIO से। यहाँ का जो मैनेजर है वो तो प्रवीण सर नाम है उनका, और ये SPC का टोल कलेक्शन है, कलेक्शन डिपार्टमेंट है वो। और यहाँ का जो सिस्टम है वो BRS का है, और उसका मैं साइट इंजीनियर हूँ BRS का। খাসপুরে চাঁদা তুলে END বাঁধের কাজে হাত দিলেন স্থানীয় জনগণ। দেখুন বিস্তারিত। উন্নয়নগামী সরকারের আমলে আজও রাস্তা ও END বাঁধের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে কাছাড় জেলার উধারবন সমষ্টির খাসিপুর দ্বিতীয় খণ্ড বড়ইগ্রাম এলাকার জনগণের। 2022 সাল থেকে বন্যার সময়ে হাঁটুজল ওঠা সহ কাদায় থই থই হয়ে যায় এলাকা। এতে যেমন এই এলাকার বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যুবক এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এই END রাস্তা দিয়ে নিত্যদিন শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা। এই রাস্তা পাড়ি দিয়ে বেশ কয়েকটি স্কুলে যেতে হয় কোচি স্কুল পড়ুয়াদের। বর্ষার মরশুমে নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এই এলাকার আমজনতা বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোনো সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে অবশেষে গ্রামবাসীরা স্থানীয়দের কাছে চাঁদা তুলে এমনকি নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নির্মাণে নেমে লেগে পড়েন। এই এরিয়া হলো খাসিপুর বড়ইগ্রাম চিবাইগ্রাম আর ND বান্ধব যে রাস্তার যে মাত মাতিছেন যে সনমে এই মাত্র মাঝে আমি বলবো যে এই গ্রামে এই যে NDর বানটা খালি NDর বান না, এটা একটা রাস্তাও, এটা 2-3 গ্রামের একটা রাস্তা। এদিকে বাদরি ব্রিজ থেকে লইয়া আর NH37 যে রাস্তা ও রাস্তা পর্যন্ত লিঙ্ক আছে এই রাস্তাটা, এই NDর বান্ধব। এটা একটা রাস্তা বলিয়া মানুষ চলাফেরা করার লাগি NDর বান্ধব আর প্লাস রাস্তাও। দ্বিতীয় নম্বর হলো গিয়ে আর NDর বান যদি খারাপ থাকার সময় মানুষ কোনো সময় বেমার আজার এই যে স্কুলের ছাত্র যাওয়া যাবির লাগি খুবই অসুবিধা হয়। আর আমরা 2-3 বছর থেকে বেশি ভুক্তভোগী। এই NDর বান্ধর কারণে প্রায় 10 থেকে 15 হাজার পরিবার জলের নিচে ডুবিয়া তখন নেওয়ার লগে লগে আমরা যে চিফ মিনিস্টার CM হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে জানানি হয়েছে এই যে মানে ভিডিওর রিপোর্টারের মারফতে, আর বাকি আরো এমএলএর কাছেও করা হয়েছে, আবেদন করা হয়েছে, ডিসির কাছেও আবেদন করা হয়েছে। কিন্তু এখন যদি তারা যদি কোনো সাহায্য সহযোগিতা করেন আমরা কাজ করার পরেও আরো বেশি ভালো। এবার আসছে খেলার খবরে। আজ শিলচরের গ্রিন হর্নেট ক্লাবের উদ্যোগে এবং জেসি বিজনেস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে তৃতীয়তম প্রয়াত ক্রীড়া সংগঠক শিশুতোষ বসাক স্মৃতি একদিনের 5A সাইড ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 12টি দল যোগদান করেছিল। খেলার শেষে ফাইনাল খেলাতে সিঙ্গিরবন্ধ A কে 4-3 গোলে হারিয়ে সিঙ্গিরবন্ধ B টিম জয়ী হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, DSA এর প্রাক্তন সভাপতি বাবুল হোর, সচিব অতনু ভট্টাচার্য, টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী প্রমুখ। আমরা জানি যে বরাক উপত্যকার ক্রীড়া জগতের একটি বিশিষ্ট নাম, যিনি গত 3 বছর আগে এই ইহলোক ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন। আমি আজকে শিশুদাকে স্মরণ করছি। আমার মনে আছে দীর্ঘ বছরের পরিচয়, আমরা ছোট ছিলাম। একবার পঙ্কজ দাস ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে এসেছিলেন গান গাওয়ার জন্য। মূলত তখন থেকে শিশুদার সাথে আমার সম্পর্ক। ছোট ছিলাম, আমরা গেছি, তো শিশুদাকে অনুরোধ করেছিলাম যে কোনো না কোনোভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য। তখন মনে আছে আমার যে শিশুদা আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন, আর সেখান থেকে শিশুদার সাথে সম্পর্ক, চেহারাটা সামনে আসছে, সকলের সামনে ভাসছে। তো শিশুদা অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করেছি যে স্পোর্টস এরিয়াতে সকলের প্রিয় পাত্র ছিলেন। তাই আজকে শিশুদার স্মৃতির উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তো আমরা লক্ষ্য করছি যে গত 3 বছর ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে, আর এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে যারা
অস্থায়ী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শিলচর স্পোর্টিং এর সম্মানিত সভাপতি ডক্টর অনুপ রায়, ডিএসএর প্রাক্তন সভাপতি তথা ক্রীড়া জগতের বিশিষ্ট নাম বাবুল মহাশয় উপস্থিত রয়েছেন। উপস্থিত আছেন আমাদের। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।